পারবেন না। অনেকে বলে গীতা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আর অনেকে বলে বেদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে বেদ হচ্ছে আদি ধর্মগ্রন্থ, যা অনেক আদি, আদি বলতে খুব পুরাতন। এখন গীতা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কেন? আমাদের অনেকের ধারণা আছে যে বেদের মহাভারতের যে ভীষ্ম পর্ব আছে, ভীষ্ম পর্বের ইবম ইমম বিবস্পতি ইয়গম প্রক্তবান মহমব্যয়ম বিবস্বান মানবে প্রাহু মুনিরিক্ষা কবে অব্রবী। অর্থাৎ এই জ্ঞান আমি প্রথমে সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিলেন, মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিলেন, এবং পরম্পরা প্রাপ্তম রাজর্ষয় বিদুহু সকালেনে হইও মহতায় নষ্ট পরন্তবু। এই জ্ঞান কি হয়েছিল? বংশানুক্রমে যুগ যুগ ধরে প্রাপ্ত হয়েছিলেন। এবং মতে যোগপ্রক্ত পুরাতন ভক্ত সীমে সকাশেটি রহস্যতম। এই যে জ্ঞান যখন বিলুপ্ত হয়ে গেল, অর্থাৎ বংশ পরম্পরা যখন জ্ঞানটি প্রাপ্ত হওয়ার থেকে বিলুপ্ত হলো, এই গীতার জ্ঞান আর কেউ চর্চা করে না, তখন কিন্তু জাতিস্বর, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জাতিস্বর, যিনি পূর্বজন্মের কথা এবং ভবিষ্যতে কি হবে সব জানেন। আর অর্জুন কিন্তু জাতিস্বর নয়, অর্থাৎ আমরা কেউ জাতিস্বর নয়। আমরা এরপরে বলছিল, তখন কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে দেখতে গিয়েছিলেন, তখন ভীষ্মদেব একটু আস্তে 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 করে কথা বলেন। ভীষ্মদেবকে যখন দেখতে গিয়েছিলেন, তখন ভীষ্মদেব দূরে ফেলে দাও, দূরে সরে দেওয়ার জন্য বলছিলেন, আদেশ দিয়েছিলেন। যখন তার কথায়, অর্থাৎ ভীষ্মদেবের কথায় তার সহচরী সর্পটাকে ছুড়ে দেয়, পরবর্তীতে এই সর্পটা যে কোথায় গিয়ে কি হয় এটা কিন্তু আর বড় খবর নেওয়া হয়নি। তখন ভগবান বললেন যে এই সর্পটা, সময় সংকীর্ণতার কারণে কিছু বলতে পারছি না, তো আবারও ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। হরে কৃষ্ণ, জয় গীতা।